প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 5 আগস্টের পরে যেভাবে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে, সাধারণ মানুষের উপরে যেভাবে মায়ের দৌর, জ্বালাও পোড়াও নির্যাতন পাকিস্তানের জঙ্গলি হানাদাররা করতেছে, আপনারা দেখতেছেন। তবে একটা কথা বলতেছি, আর নয় প্রতিরোধ, এবার নিব ডাইরেক্ট বঙ্গবন্ধুর সৈনিকেরা, এবার নিব প্রতিশোধ। কারণ জিন্নার জারক সন্তানদেরকে ভয় পেয়ে আমরা রাজপথে থাকি না। জিন্নার জারক সন্তানদেরকে যদি হিসাব করে চলতে হয়, তাহলে এদেশে আমরা মুখ দেখাবার মতন নয়। কারণ পাকিস্তানের জিন্নাত জারক সন্তানদেরকে পিটতে বঙ্গবন্ধুর সৈনিকদের 1 ঘন্টা সময় লাগবে না, 1 ঘন্টা। একটা কথা বলি, যেই টেবিল হাইট ডক্টর ইউনূস করেছে, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদেরকে হেনস্থ করে, বিভ্রান্ত করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। 5,000 আওয়ামী লীগের নেতাকর্মী ধরে নিয়ে গেছে। এই টেবিল হাট মানেই কি? উনি কাকে করছে? আজকের থেকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগে আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আজকের থেকে টেবিল হাট ভেঙে ঘুরিয়ে দিয়ে আজকের থেকে প্রত্যেক মুজিব সৈনিকেরা, আজকের থেকে আপনারা টেবিল হাট মানে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হবেন আজকের থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো আর আমরা আওয়ামী লীগের কর্মী না, আমরা ডাইরেক্ট বঙ্গবন্ধুর কর্মী। আমরা ডাইরেক্ট টেবিল হাটকে গড়িয়ে দিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নিয়ে যাব। প্রত্যেক মুজিব সৈনিক আজকের থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হিসাবে আপনারা রাজপথে আসবেন, আপনারা আন্দোলনে মোকাবেলা করবেন, আপনারা দেশনেত্রী শেখ হাসিনার জন্য আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। কেউ আর ঘরে বসে থাকবেন না। যদি ঘরে বসে থাকেন, 5 আগস্টের পরেই ক্ষমতা না আসার আগে যেভাবে মানুষের গুম, খুন, হত্যা, চুরি, ডাকাতি, ধর্ষণ যেভাবে বেড়ে গেছে, তারা যদি ক্ষমতা আসে, আপনাদের কাছকে আমি একটা কথা বলতে চাই, আপনারা আমার এই ভিডিওটা আপনারা আপনাদের আইডিতে রাখবেন যে এই ছেলেটা কী বলেছে। তারা আওয়ামী লীগকে সরিয়ে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক আওয়ামী লীগের নেতা কর্মীকে গুম, খুন, হত্যা এবং পঙ্গু তারা করে দিবেও। কিন্তু এখন তারা চুপ রয়েছে, কারণ তারা ক্ষমতা না আসার আগে 5 আগস্টের পরে তারা 5 মাসের ভিতরে কি তাণ্ডব করেছে আপনারা দেখেছেন। আমার মতো ছেলেকে 3বার আমাকে অ্যাটাক করেছে, 2বার আমার উপরে নির্যাতন করেছে, এটা আপনারা দেখেছেন। ইনশাআল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে 26 তারিখে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। ওইখানে অন্তত 1 কোটি মানুষ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে রিসিভ করার জন্য যাবে। সেদিন একটা গৃহযুদ্ধ করব আমরা মুজিব সৈনিকেরা। কোনো পাকিস্তানের রাজাকার জিন্নার সন্তানদেরকে এই বাংলাদেশের মাটিতে যেতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ সবাই আমার জন্য, আমার নেত্রীর জন্য, আমার পুরো 64 জেলার মুজিব সৈনিকদের জন্য এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জন্য সবাই মিলে হাত দোয়া করবেন, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আসসালামু আলাইকুম মুজিব সৈনিক ভাইয়েরা।